যে শাহ সুফি নাসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাই যখন ফুরফুরা দরবার শরীফে গেলেন, 2 মিনিট সময় লাগবে। কোথায় গেলেন? ইন্ডিয়া, ভারত, হুগলি ফুরফুরা দরবার শরীফে গেলেন। তখন আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, কত বড় মুহাক্কিক আল্লাহর ওলি ছিলেন। আবু বকর সিদ্দিকী আল কুরাইশি সাহেব দিনে হোক রাতে হোক, তিনি যদি চোখ বন্ধ করে এই ডান হাতটা বুকের মধ্যে চাপ দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন, তার অন্তরের চোখে মদিনার কামলিওয়ালা নবীরে দেখতেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। সেই মুজাদ্দিদে জানান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি সাহেব, আমাদের পীর ও মুর্শিদ, আমাদের মাতার তাজ, যাকে দিয়া সরসিনা দরবার শরীফের আবির্ভাব, শাহ সুফি নাসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাই মাথার মধ্যে ডান হাতটা দিয়া বলছেন, নাসার, কথাটা বুঝেননি আমার? ছোট্ট একটা কথা বলতেছি। ডান হাতটা মাথার মধ্যে দিয়ে বলছেন, নাসার, তুমি তো বাংলাদেশ থেকে এসেছ, আমি তোমাকে বেশি দিন ইন্ডিয়া রাখতে চাই না, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করা হলো। চোখ বন্ধ করার পরে বলছেন যে অন্তরের চোখে আপনি সারাটা বাংলাদেশ ভ্রমণ করেন, সুবহানাল্লাহ বলেন। তখন চোখ বন্ধ করে অন্তরের হালতে সারা বাংলাদেশ ভ্রমণ করতেছেন। কুয়াকাটা গেলেন, ফিরোজপুর গেলেন, যশোর গেলেন, বাংলাদেশের আনাচে কানাচে সব নদীবন্দর জায়গা তিনি এক জায়গার মধ্যে বসে রুহানি ভাবে সফর করতে করতে বললেন, তুমি কি কিছু দেখছ? বলছে যে আমি কিছু দেখি নাই, আমি দেখেছি অমুক জায়গায়। অর্থাৎ আমাদের দরবার শরীফ কোন জায়গায়? সারসিনা দরবার শরীফটা কোন জায়গায়? ফিরোজপুর। বলেন না কোন জায়গায়? ফিরোজপুর। তিনি বলছেন যে আমি বাংলাদেশের একটা নিকটতম জায়গা ফিরোজপুরে নদীর পাড়ে অমুক জায়গায় দেখতেছি যে মিট মিট করে আলো বের হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আলোগুলো নিভে যায়, কে যেন আগুনগুলো বাড়াবার জন্য ফু দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন না। দেখবেন লাকড়ির মধ্যে আগুন লাগলে আগুন নিভে যায়, ফু দিলে আগুন, কথা বলেন না, ফু দিলে আগুন। বাবাজিরা আমার, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ডাক দিয়া বলেন, ও নাসার আহমেদ বলিয়া দেয়, যে জায়গার মধ্যে আলো দেখলেন আর আলোগুলো নিভে যায়, যে লোকটাকে দেখলেন আগুনটা ফু দিয়া দিয়া বাড়াইতেছে, এই আগুনটা হলো মদিনার আগুন, মদিনার আলো। আর ফু দিয়া দিয়া আগুনটা বাড়াইতেছেন তিনি হলেন মদিনার কামলিওয়ালা নবী। তা আমার নবী ফু দিয়া দিয়া সারসিনা দরবার শরীফে এলেমের নূর, এলেমের আলো বৃদ্ধি করে দিয়েছেন। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলেন। তো সেই জায়গার কাঠামো অনুযায়ী আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এই দিনিয়া মাদ্রাসাটা বড় হোক, সুন্দর হোক, আমরা সবাই চাইতো, বলেন চাইতো। আজকে 2 জন আল্লাহর ওলির স্মরণে আজকের এই দোয়ার অনুষ্ঠান। আমি অদম আলেমুল আমাদের মধ্যে সবচেয়ে বেশি গুনাহগার, সবচেয়ে কম শিক্ষিত, তবে আমার বুক বড় একটা সাহস, যেই দোয়ার অনুষ্ঠানে শাহ সুফি নাসারউদ্দিন আহমেদ মুজাদ্দিদে জামান কুতুবুল আকতাব শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইকে স্মরণ করে মিলাদ মাহফিল করে দোয়া করে, সে জায়গা থেকে আল্লাহ দোয়া খালি, কথা বলেন না, দোয়া খালি ফেরায়েন। আপনারা নিয়ত করেন আজ থেকে যে প্রত্যেক বছর শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আমরা এই রজবের চাঁদে আমরা প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক মসজিদে, প্রত্যেকের ঘরে আমরা এই দিনকে স্মরণ করে মিলাদে মুস্তাফা কায়েম করতে রাজি আছি কিনা জোরে বলেন। আরো জোরে বলেন, রাজি আছি কিনা জোরে বলেন। বিগত বছর আমরা এত গর্জিয়াস ভাবে আমরা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি এই ইন্তেকাল বার্ষিকী আমরা এত সাকসেসফুলভাবে আদায় করি নাই, করতে পারি নাই। এই বছর একটা সাড়া পড়েছে, ঠিক না জোরে বলেন।
আগামী বছর আরো সাড়া পড়ুক, এটা আমরা চাই কিনা বলেন? আমি জোরহাত অনুরোধ করি, মাপ চেয়ে নিলাম, ক্ষমা চেয়ে নিলাম, তাড়াতাড়ি চেষ্টা চালিয়ে যাচ্ছি। সভাপতি সাহেব অহরহ মুহূর্তে মুহূর্তে আমিরে হিজবুল্লাহ, আমাদের মাতার তাজ, আমাদের দোয়ার বান্দার ফিরসাব হুজুরের সাথে কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? আমাদের দুঃখ সুখ, নারায়ণগঞ্জ মানুষের সুবিধা অসুবিধা আমিরে হিজবুল্লাহর কাছে তুলে ধরেন। তো সে আমিরে হিজবুল্লাহ আজকের এই দোয়ার অনুষ্ঠান থেকে আমরা একটা উপহার দিতে চাই। আপনারা কি রাজি আছেন? আমরা ফিরসাব হুজুরকে একটা উপহার দিতে চাই সভাপতি সাহেবের মাধ্যমে। সেই উপহারটা কি? আমরা নতুন জায়গা ক্রয় করে, নতুন জায়গা ভরাট করে, নতুন জায়গার চারিদিকে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর বাউন্ডারিটা করে আমরা হুজুর কেবলার একটা হাদিয়া উপহার দিতে চাই। এই হাদিয়াটা আপনারা উপহার দিতে চান কি চান না? কারা কারা চান? হাতুরা সবাই চান তো? আল্লাহ কবুল করা কোন আমিন।